যে কোনো বিরহে বেদনা বেদুর ভাষা বা বক্তব্যের ব্যাপারে আমি খুবই দুর্বল। আর সঞ্চালিকা বলেছেন অল্প সময়ে কিছু বলার জন্য, এটাই আমার কাছে একটু বাধার কারণ হয়, কারণ বলতে গেলে অনেক কথা। তবে আমার নিজের কিছু কথা বলছি। লেবুদার যখন বিয়ে হয় তখন ওনারা যদু কলোনিতে ছিলেন। কাজেই তার বিয়ের সময় থেকে আমি জানি যে লেবুদার স্ত্রী একজন উচ্চশিক্ষিতা এবং শিল্পী। তার যেমন নাম, তিনি শিল্পকর্মেই মানে অনেক তার জ্ঞান ছিল। তা আমার একটা মনে সংশয় ছিল, আমি সাধারণ একজন কেরানি ডাক বিভাগে কাজ করতাম। আমি ভাবছিলাম যে তিনি আমাদের কি চোখে দেখবেন, সেই সংশয়টা কেটে গেল। সেদিন একটা ঘটনা ঘটেছে, সেটা বলতে গেলে অনেক সময়। আমরা বরযাত্রী আসবো যদুকলোনিতে, কেরানি নতুন পাড়া, সবাই সন্ধ্যায় সাজগোজ করেছি। লেবুদাও বরের সাজে সেজেছেন, গাড়িতে উঠবেন। হঠাৎ একটা ফোন এলো, উনি সব সাজগোজ ফেলে গাড়ি নিয়ে ছুটলেন ওনার কারখানায়। আমি বাবা, কর্তব্য কী ব্যাপার। আমি প্রথমে ধৈর্য ধরেই ছিলাম, তারপরে আমরা অনেক রাত্রে এলাম বিয়েবাড়িতে। এই স্মৃতিটা আমার মনে থাকবে যে এত কর্তব্যনিষ্ঠ একজন ব্যক্তি, তিনি নিজের জীবনের একটা সন্ধিক্ষণে তিনি আগে তার কর্মের ডাক তিনি চলে গেলেন, এবং তার সেই তিনি যাকে চয়েস করেছেন তার সঙ্গে তারে মধুর ব্যবহারে আমাদের আপন করে নিলেন। স্নেহের দুলাল। যখনই আসতাম, দুলাল কখন এলে, বসো, কী খাবে বলো, মিষ্টি খাবে, বা ফ্রিজে যা থাকতো এনে দিত। এগুলো অনেক ঘটনা। কিন্তু তার মধ্যে যে তিনি পরে ডক্টরেট হলেন, এবং সে ব্যাপারে আমার লেবুদা তাকে অনেক সাহায্য করেছে আমি জানতাম। সময় সময় সেটা উনি বলতেনও। কাজে আমার যে সংশয়টা ছিল, আমি দূর হয়ে গেল নিমিষে। আমি ওনাকে আপন করে নিলাম। আমার কোনো বোন নেই, মেয়েদের আমি বোনের চোখে দেখি। জগতের যত মহিলা আছেন যারা বয়সে ছোট, তাদের আমি দিদিমণি, দিদি ডাকি, দিদি ভাই। আর যারা বয়সে বড় তাদের দিদিমণি। এটা আমি সবার কাছে বলেও বেড়াই। তা উনি আমার বৌদি হোক, দিদি হোক, আমার সব ছিলেন, এবং অত্যন্ত মানে প্রজ্ঞার সঙ্গে তিনি আমার কাছে আমার সাংসারিক ব্যাপারেও অনেক উপদেশ দিতেন। আজকে তাকে হারিয়ে সত্যি আমরা মর্মাহত। তা কতক্ষণ বলতে পারবো জানি না, কারণ অনেক কথা বলার আছে। আমার মনে হয় এরকম অনেকের বলার ইচ্ছা আছে, সেই জন্য আমি দীর্ঘায়িত করবো না। তো আমি কিন্তু একটা গান গাইলে কি আপনাদের, আমি লেবুদার কথা মনে করি গানটা গাইছি। আমি গায়কও নই, গান শুনে, গান ভালোবাসি, গান শুনে শুনে শিখেছি। আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যাতা কেবল ফাঁকি। আমি শুধু রইনু বাকি। আমার বলে ছিল যারা, আর তো তারা দেয় না সাড়া। কোথায় তারা, কোথায় তারা, কেঁদে কেঁদে কারে ডাকি। আমি শুধু রইনু বাকি বাকি, আমি শুধু রইনু বাকি। বল দেখি মা সুধাই তোরে, আমার কিছু রাখলি না রে। বল দেখি মা সুধাই তোরে,
আমার কিছু রাখলি না রে, আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি। আমি শুধু আমায় নিয়ে কোন প্রাণেতে বেশি থাকি। আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি। আমি শুধু রইনু বাকি।